গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের 4 জন প্রাণ হারিয়েছেন। বিস্তারিত জানাতে দুর্ঘটনাস্থল থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন টিলার আশেপাশে আরও ঘরবাড়ি রয়েছে কিনা আর তাদের নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আচ্ছা দেখুন, আজকে আসলে এই ঘটনা ঘটার পর স্বাভাবিকভাবেই টিলার পাদদেশে যারা বসবাস করেন তারা অনেকটা আতঙ্কে রয়েছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি, তবে সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ এবং লক্ষ্মীনাবন্দ ইউনিয়নের এই যে বখতিয়ার ঘাট এলাকাটিতে যে মর্মান্তিক ঘটনা ঘটলো, ইতিমধ্যে 4 জন নিহত হয়েছেন। সকাল থেকে আসলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসন সহ উদ্ধার তৎপরতা আসলে চালাচ্ছিলেন। কিছুক্ষণ আগে সর্বশেষ যে মরদেহটি আছে, অর্থাৎ রিয়াজমার পরিবারের অভিভাবক রিয়াজ মিয়া, বয়স 55 হবে, তাকে উদ্ধার করা হয়েছে। তো ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। একই পরিবারের 4 সদস্য নিহতের ঘটনায় আসলে পুরো এলাকায় অনেকটা শোকাবহ হয়ে পড়েছে এবং আজকে সকালটা বিশেষ করে গোলাপগঞ্জের এই এলাকার মানুষের জন্য অনেকটা দুঃসংবাদ বয়ে আনলো। রিয়াজ মিয়া, তার স্ত্রী এবং তার ছেলে মেয়ে মোট 4 জন একই পরিবারের নিহতের ঘটনা ঘটায় আসলে এখন প্রশাসনের অন্যান্য যারা আছেন তাদের সাথে কথা বলছিলাম। যেহেতু সিলেটে প্রচুর পাহাড়ি অঞ্চল আছে, এই জায়গাগুলোতে প্রতি বছরই যেহেতু এই ধরনের ঘটনা ঘটে, তাদের আসলে ব্যবস্থা কেমন এসব নিরসনে তারা বলছিলেন যে আসলে তারা বিগত কয়েকদিন থেকেই প্রত্যেকটি উপজেলা প্রশাসনের যে কর্মকর্তারা আছেন বা ইউনোরা আছেন তাদেরকে সতর্কতা করা হয়েছে এবং জনপ্রশাসনকে বলা হয়েছে যে জনসাধারণ যাতে সতর্ক থাকেন। তারপরে কিন্তু এই ঘটনাগুলো মানে প্রতি বছরই ঘটে এবং প্রতি বছরই এরকম সতর্কবাণী শুনে, কিন্তু দেখা যায় এরপরেই মৌসুম শেষ হয়ে গেলে তখন আর প্রশাসনের যে তদারকি কিংবা পাহাড়ের পাদদেশে বসবাস করা মানুষকে যে একটু সতর্ক করা বা তাদের নিরাপত্তা দেওয়া, সেই জিনিসটি তো মানে কখনো হয়ে ওঠে না। যদিও এখানে সিলেটের জেলা প্রশাসক কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছালে হয়তো বা সিলেট জেলার যে সার্বিক পরিস্থিতি সেটা আমরা বুঝতে পারবো। তো এইভাবে আসলে প্রতিনিয়তই যে দুর্ঘটনার খবর, একদিকে বৃষ্টি, অন্যদিকে পাহাড় ধস, সব মিলিয়ে আসলে সিলেটের জন্য আজকের সকালটা তেমন একটা সুখকর নয়। তো যেহেতু ইতিমধ্যে আসলে উদ্ধার তৎপরতা প্রায় শেষ হয়েছে এবং যারা চাপা পড়েছিলেন তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে, অথবা পরবর্তীতে প্রশাসনিক সহযোগিতা বা প্রশাসনিক ব্যবস্থা যেটি আছে সেটি নেওয়া হবে। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য। উজ্জ্বল। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ।